না, টুয়া যে বিক্রমের শুধু একজন পেশেন্ট তা তো নয়, তার থেকেও অনেক বেশি। তাই বিক্রমও ওকে স্পেশাল কেয়ার নিয়ে দেখেছে, আর সেটা আমরা খুব বুঝতে পেরেছি। যাকে একদিন বাড়ি বয়ে এসে খুব অভিযোগ জানিয়েছিলাম, আজ আমরা বিক্রমের পর থেকে সব অভিযোগ তুলে নিচ্ছি। হ্যাঁ, আর আমিও সেই সময় আপনাদের সাথে ঠিক ব্যবহার করিনি, অনেক মন্দ কথা বলেছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার তখন মানসিক অবস্থা কেমন ছিল। আসুন সকলে মিলে একটু মিষ্টি মুখ করবেন। মা একদম ফর্মালিটি করবেন না, বসুন আপনারা বসুন, আমি চা করে আনছি। ছোট মাসি, আমার কফি অলরেডি হয়ে গেছে। ও নিয়ে আয়, নিয়ে আয়। বসুন। দাও কফি দাও। বাহ, আপনাদের এই বউটি তো ভারী সুন্দর হয়েছে, সব দিকে কিরকম খেয়াল রাখে। না না, আজকালকার দিনে তো এরকম মেয়ে দেখাই যায় না। তুমি নিজে হাতে কফি বানিয়েছো, আমাদের তো খেতেই হবে। তা বিক্রমের স্ত্রী কোথায়? মেঘলা? ও তো বাড়িতেই আছে, চাকরি বাকরি তো কিছু করে না, আর কোথায় যাবে বলুন, ও ঘরেই আছে। না, ওর কাছে একটু মানে ওকে একটু বলার ছিল আর কি। ও বিক্রমকে না ছাড়লে তো বিক্রম এত ডেডিকেটেডলি কাজটা করতে পারতো না। না দাদা, আমার ছেলেকে আমি এভাবেই মানুষ করেছি। এখানে মেঘলার ছাড়াছাড়ির কোনো ব্যাপারই নেই। আমার ছেলে না এমনই একটা ছেলে যে ও যদি মনে করে ওর কোনো কাজ করা কর্তব্য, সেটা ওকে করতে হবে, তাহলে ও সেই কাজের উপর ঝাঁপিয়ে পড়ে গিয়ে। কে কি বললো না বললো সেসবে তোয়াক্কা করে না। না, তাহলে তো ওর স্ত্রী। মেঘলাকে ডাকবো? না না না, থাক না দিদি ভাই, কি প্রয়োজন, কি কোনো দরকার নেই। তুমি তো জানো যে মেঘলার কত রকমের কমপ্লেক্স আছে। এই যে তাতান টুয়ার কাছে গিয়ে পড়ে আছে, মেয়েটাকে বাঁচাবার জন্য দিনরাত এক করে দিচ্ছে আমার ছেলেটা, ওকে একটা নতুন জীবন দিতে চাইছে। এটা যে ও মন থেকে মেনে নিতে পারেনি সেটা তো আমরা জানি না। সত্যি পারেনি, আর পারেনি যে সেটা আমরা ওর মুখ দেখেই বুঝতে পেরেছি। তোমার এর মধ্যে কথা বলার দরকার কি? তোমার তো কাজটা উদ্ধার হয়েছে। না, এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। টুয়া ভালো আছে তার কারণ হচ্ছে বিক্রম ওখানে আছে বলে। তো যেদিন বিক্রম ওখান থেকে এখানে চলে আসবে, তারপর কি হবে একবার ভেবে দেখেছো? তাই বলে বিক্রম তো আর চিরটাকাল তোমার কাছে পড়ে থাকবে না। ও মা, দাদা বৌদি, আপনারা কখন এসেছেন? তা মেয়ে ভালো আছে তো? ঠাকুরের কাছে যে আমি কত প্রার্থনা করেছি কি বলবো। জানেন দাদা, এই পৃথিবীতে না ভালো মানুষদের বড় কষ্ট পেতে হয়। যারা মন্দ, যাদের মনে অনেক পেঁচ, তাদের কিচ্ছু হয় না, শক্ত থাকে তারা সব সময়। এই দেখুন না, আমরা যখন ভেবেছিলাম আমাদের তাতান আর বেঁচে নেই, এই বাড়ির যে কি অবস্থা হয়েছিল আপনাকে বলে বোঝাতে পারবো না দাদা, বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই মেঘলা
তাতানের বউ। সে কিন্তু একদম শক্ত ছিল, টন টনে ছিল। এখানে গান গাইতে চলে যাচ্ছে, সেখানে গান গাইতে চলে যাচ্ছে। এই দেখুন না আপনাদের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত গিয়ে বসে থাকে। এ বাবা, ওই একজনই পারে। আমাদের বাড়িতে তো ও ওর স্বামীর জন্যই যেত, সে তো আপনারা জানেন। কিন্তু অবিনাশ, এটা তো একটা চিন্তার বিষয় হয়ে গেল রে। সত্যি তো, তুই যদি আমাদের তাতানের উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে তাতান ফিরে এলে তো আর একটা সমস্যা হতে পারে। আরে আমি তো সেটাই, মানে সেই কথাটা ভেবে অস্থির হয়ে যাচ্ছি, কি যে হবে তখন। আমার মনে হয় এখন কয়েকটা দিন না অনুরাগের টুয়ার কাছে থাকাটা উচিত। না, একটা মেয়ে তো জীবনের ব্যাপার না, ওটা তো সোজা কথা নয়। এক্স্যাক্টলি, আমি তো সেই কথাটাই বলতে এসেছিলাম, একটু সাহস করে বলতে পারছিলাম না। দেখুন, বিক্রম একদিন টুয়াকে কি প্রমিস করেছিল সেটা তো আমি আজ প্রমাণ করতে পারবো না, না? এমা, ছি 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 ছি, আপনি কি বলছেন? এখানে প্রমাণ অপ্রমাণের কিছু নেই, আপনারা মুখে বলছেন সেটাই তো যথেষ্ট। তবে আপনাদের এটা বুঝতে হবে যে বিক্রমের তো একটা সংসার রয়েছে। সেই টুয়া তাতানের জীবনে এলো আর একটু আগে এলো না কেন বলো তো? আমরা তো তাতানের জন্য কম পাত্রী দেখিনি না, অনেক পাত্রী দেখেছি। বলুন দাদা, মানে না মানে আমি বলছিলাম যে মানে না মানে এসব কথা বলে এখন কি লাভ বৌমা? এই কথাগুলোর এখন আর কোনো মানে হয় না। হ্যাঁ, মানে তো হয় না, কিন্তু কখন কোত্থেকে কি মানে যে বেরিয়ে আসবে তা তো আমরা কেউ জানি না দাদা, তাই না? মানে আপনিও তো জানেন না। দেখুন, এটাই স্বাভাবিক যে উনি ওনার মেয়ের কথা ভাববেন, সে তো খুব স্বাভাবিক। তেমনি আবার এটাও তো স্বাভাবিক দাদা, আমি আমার ছেলের স্বার্থ দেখব। আপনি বলুন, আপনি জানেন যে এই যে কালকে তাতান এসেছিল কিছুক্ষণের জন্য এই বাড়িতে, ও ছুটে গিয়েছিল মেঘলার সাথে দেখা করবার জন্য, ওর সাথে কথা বলবার জন্য। তো মেঘলা ওর সাথে কি ব্যবহারটা করেছে, ভালো করে ওর সাথে একটা কথা পর্যন্ত মেঘলা বলেন না। আমার কাছে সেরকমই খবর আছে আর কি। এটা তো ঠিক নয় দাদা, এটা ও কেন করবে? এটা ও করার সাহস পায় কি করে? আপনি ভাবুন তো, মানে ও কি মনে করে কি নিজেকে দাদা? হ্যাঁ, আমার ছেলে তো মেঘলাকে মাথায় করে রেখেছে, কিন্তু মেঘলা ওকে যা ইচ্ছে তাই, যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে ব্যবহার করছে। ও মেঘলা তাতানকে কিভাবে টেকেন ফর গ্রান্টেড করছে আপনি কিছু জানেন না দাদা, তাই আমি আপনাকে সবকিছু বলতে পারছি না। সারা জীবন অনেক স্যাক্রিফাইস করেছি, আমার থেকে বারবার অনেকে সব কেড়ে নিতে চেয়েছে, আর আমি বোকার মতন অকাতরে সব বিলিয়ে দিয়েছি।
স্বামীকেও ছেড়ে দিতে হয়েছে অন্যের ভালোর জন্য, কিন্তু এই জায়গায় আমি কোনো কম্প্রোমাইজ করব না। আজ থেকে গানই হবে আমার বাকি জীবনের সঙ্গী। নদী